ঈদের ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে ভিড়। কক্সবাজারে সমুদ্রে নেমে বাবা ছেলের মৃত্যু। এবং খুলনায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত 2 জন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। ঈদের তৃতীয় দিন গাজীপুরের সাফারি পার্কে ভিড় করছেন দর্শনার্থীরা। গত দুদিনের তুলনায় আজ দর্শনার্থীদের ভিড় তুলনামূলকভাবে বেশি। গাজীপুরের সাফারি পার্ক থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শিহাব খান। আমরা আছি গাজীপুর সাফারি পার্কের যে কোর্ট সাফারি আছেন, এই কোর্ট সাফারির আফ্রিকান সাফারির ভেতরে আপনারা ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে আফ্রিকান সাফারিতে বেশ উন্মুক্ত পরিবেশে জেব্রা বিচরণ করছে। ঠিক সামনেই আছে ওয়াইল্ড বিস্ট হোয়াইট আছে, এখানেই আছে জিরাফ, সামনে তার পরবর্তীতে আছে নীলগাই, গয়াল, ভাল্লুক, আছে বাঘ, সিংহ সহ সকল হিংস্র প্রাণী কিন্তু এই বেষ্টনীর মধ্যেই থাকেন। আমরা এই আফ্রিকান কোর্ট সাফারিতে যে উন্মুক্ত পরিবেশে যে প্রাণীগুলো থাকে এগুলো দেখার জন্যই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই প্রাণীগুলোর যে অবাধ বিচরণ এইগুলো কিন্তু তারা উপভোগ করতে আসেন। আমরা সকাল থেকেই দেখেছি যে অর্থাৎ পার্কের যে কার্যক্রম সকাল 9টায় শুরু হয়েছে, এই 9টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু পার্কে বেশ দর্শনার্থীর সমাগম হয়েছে। অর্থাৎ গতকালের তুলনায় আজকে অনেকটা দর্শনার্থী কিন্তু বেড়েছে। পার্ক কর্তৃপক্ষ আশা করছেন যে হয়তো আগামী দিনের যে বা আগামী যে দিনগুলো আছে এই দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই বাড়বে। সামগ্রিক বিষয়ে আমি কথা বলেছিলাম পার্কের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন রফিকুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে গত ঈদের দিন 2500 এবং ঈদের পরের দিন প্রায় 5000 দর্শনার্থীর আগমন কিন্তু এই পার্কে ঘটেছে। অন্যদিকে ঈদুল আজহার টানা ছুটিতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বাড়ছে পর্যটকদের। পর্যটন স্পট ঝুলন্ত সেতু এলাকা থেকে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ কামাল ইমন। এই টানা বন্ধে কিন্তু রাঙামাটি যে পর্যটন স্পট গুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছে। আজ সকাল থেকেই কিন্তু রাঙামাটির বিভিন্ন পর্যটক স্পট গুলোতে বিপুল পরিমাণে পর্যটক ইতিমধ্যে চলে এসেছে। তারা এখানকার যে পর্যটক স্পট গুলো আছে সেগুলোতে তারা ভ্রমণ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিম্বল অফ রাঙামাটি খ্যাত রাঙামাটির যে ঝুলন্ত সেতু এলাকা রয়েছে সেই ঝুলন্ত সেতু এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এই সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে ইতিমধ্যে ভ্রমণ করছে। তারা এই পর্যটকের ঝুলন্ত সেতুতে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে বেড়াতে এসেছেন। একই সাথে তারা এই ঝুলন্ত সেতুতে ছবি তুলছে, ঘোরাঘুরি করছে এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ আছে সেই প্রাকৃতিক পরিবেশে তারা উপভোগ করছে। এছাড়াও রাঙামাটির এই ঝুলন্ত সেতু ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু পর্যটক স্পট রয়েছে, যেমন পলয়েল পার্ক, আসামবস্তি পর্যটক, আসামবস্তি থেকে কাপ্তাই সড়ক। এছাড়া রাঙামাটির যে কাপ্তাই লেক রয়েছে, কাপ্তাই লেকে কিন্তু তারা ছোট ছোট টুরিস্ট বোট নিয়ে কিন্তু এখানকার পর্যটকরা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তা উপভোগ করছে। এছাড়া আমি যদি জানিয়ে রাখতে চাই রাঙামাটির যে অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক ভ্যালি রয়েছে, সে সাজেক ভ্যালিতেও কিন্তু আজ সকাল থেকে বিপুল পরিমাণে পর্যটক কিন্তু ইতিমধ্যে সাজেকে ভ্রমণ করছে। এবং আমি সেখানকার যে হোটেল মালিক সমিতি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে জানিয়েছে ইতিমধ্যে তাদের যে হোটেল কটেজ রয়েছে সেগুলোতে 90 থেকে 95% বুকিং হয়ে গেছে। এছাড়া আর এখানকার পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি কিন্তু এখানকার যে স্থানীয় পুলিশ রয়েছে তারা কিন্তু এখানকার পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন।
ঈদের টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পর্যটন এলাকাগুলোতে। এ সময় প্রিয়জন ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেরিয়ে আনন্দময় করে তুলছেন ছুটির দিনগুলো। বাড়তি পর্যটকদের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে পর্যটন এলাকাগুলোতে। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে, বাকিটা ডেস্ক রিপোর্টে। ঈদের তৃতীয় দিনেও গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোদ ও প্রচণ্ড গরম উপেক্ষা করে পার্কে যান ভ্রমণ পিপাসুরা। সোমবার সকাল থেকে চট্টগ্রামের পতেঙ্গা, পার্কি ও সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সবুজ পাহাড়ের মাঝে প্রায় 5 কিলোমিটার ফয়েজ লেকেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানকার ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডের কৃত্রিম ঢেউয়ে সামুদ্রিক আমেজ উপভোগ করেন বেশিরভাগ পর্যটক। ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে পাহাড়ে ছুটছেন পর্যটকেরা। তাই পর্যটকের ঢল নেমেছে খাগড়াছড়িতেও। পর্যটন স্পটগুলোর বাইরেও সবখানেই বেড়েছে তাদের কোলাহল। হস্তশিল্প ব্যবসায়ীরা জানান, পর্যটক আশায় তাদের বেচাকেনা বেড়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুধু সুগন্ধা নয়, কলাতলি, লাবণী সহ সব পয়েন্টে রয়েছে পর্যটকের ঢল। বুধবার পর্যন্ত কক্সবাজারে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসর্ট, 40% রুম বুকিং রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতের সাইমন বিচ পয়েন্টে একসাথে গোসলে নেমে পর্যটক বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুপুর 2টার দিকে দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কক্সবাজার হাসপাতালের মর্গের সামনে থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, গেল 2 দিনে মোট 4 জনের মৃত্যু হলো। সাগরের গভীরে যাওয়ার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিভাবে সাগরের গভীরে যাওয়া থেকে পর্যটকদের আটকানো যায় সে ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাজন, আপনি যেমনটি বলছিলেন, নিম্নচাপের পরবর্তী সময়ে কিন্তু এখন সমুদ্রের সৈকতের বিভিন্ন জায়গায় আসলে চোরাগুপ্ত গুপ্ত খাল তৈরি হয়েছে বলে আসলে সিসিএফ লাইফ গার্ডের কর্মীরা আমাদেরকে বলেছেন। আর যে জায়গাটিতে আজকে বাবা ছেলের মৃত্যু হলো সেটি হচ্ছে লাইফ গার্ডের আওতার বাইরে, অর্থাৎ যে জায়গাটিতে কলাতলি পয়েন্টে লাইফ গার্ড নজরদারি রাখে এবং দায়িত্ব এলাকার বাইরে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ যে সাইবন হোটেলটি রয়েছে সেই সাইবন হোটেলের সামনে যে সমুদ্র সৈকত, সেখানে আসলে রাজশাহী থেকে আসা শাহিনুর রহমান এবং তার ছেলে সিফাত সমুদ্র স্নানে নেমেছিলেন। সেই সময় সমুদ্র স্নানের এক পর্যায়ে তারা আসলে ঢেউয়ে তুড়ে সমুদ্রে ভেসে যায়। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে সিসিএফ লাইফগার্ড খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। সিসিএফ লাইফগার্ড এবং কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন যে তারা আসলে অতিরিক্ত রক্তবমি করার কারণে তাদের মৃত্যু ঘটেছে। আপনি নিশ্চয় জানেন, গত কয়েকদিন ধরে আসলে পর্যটকের একেবারে পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। এই সময় আসলে বাড়তি সতর্ক না থাকার কারণে পর্যটকরা এই ধরনের মর্মান্তিক ঘটনার মুখোমুখি হচ্ছেন। কক্সবাজার থেকে রাজন, এইটুকু ছিল আমার কাছে সবশেষ। অর্পণ বড়ুয়া, ধন্যবাদ আপনাকে। সমুদ্র স্নানে পর্যটকরা আরও বেশি সতর্ক হবেন এমনটাই আশাবাদ থাকবে আমাদের। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আপনারা দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। খুলনার লবণচড়া এলাকায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 4 জন। সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইজি বাইকে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা। বাগেরহাট থেকে খুলনার দিকে ফিরছিল একটি ট্রাক। দারোগার ভিটা এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন, আহত হন 4 জন। নিহতরা হলেন ইজি বাইকের যাত্রী তানজিম ও চালক রফিকুল ইসলাম। নিহত তানজিমের বাড়ি চাঁদপুর জেলায়। আহত 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে ভিড়।
কক্সবাজারের সমুদ্রে নেমে বাবা ছেলের মৃত্যু। খুলনায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত 2 জন। এবং নড়াইলে উদ্ধার হলো স্নাইপার রাইফেল। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।